ট্যাক্স লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত। আজকে আমরা সরল সুদ কষার অঙ্ক কোনো ক্যালকুলেটর ছাড়াই সমাধান করব। যে অঙ্ক প্রতি বছর মূসক পরামর্শক পরীক্ষায় আসেই। আমরা একটা উদাহরণ দেখি যে একজন নিবন্ধিত করদাতা নির্ধারিত সময়ে পরিশোধ করে নেয়। কী পরিশোধ করে নেয়? বকেয়া। সেই জন্য কি হয়েছে? বার্ষিক 12% হারে সুদ আরোপ হয়েছে। এখন কত বছর পরে এই পরিশোধযোগ্য অর্থ মূল মূসকের দ্বিগুণ হবে? এটা একটা সরল সুদ কষা। আপনারা জানেন যে আমরা একটা সূত্র জানি যে আই সমান PNR/100 বা সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। সেই সূত্র ব্যবহার করলেই কিন্তু আমরা খুব কম সময়ে এই প্রবলেমটা সমাধান করতে পারবো। তাহলে আমরা দেখি যে ধরি, প্রথমে বলি যে ধরি। কেন ধরি বলবো? ধরি হচ্ছে আমার তো আসল দেওয়া নাই, এই জন্য আসল আমরা ধরে নিব। আসল সমান কত? 100 টাকা। তাহলে এখানে কিন্তু বলা আছে যে দ্বিগুণ হবে, তার মানে সুদ আসল মান হচ্ছে, সুদ আসল কত হয়? সুদ আসল হচ্ছে 200 টাকা। তাহলে সুদ কত? সুদ সমান সুদ যোগ আসল সমান হচ্ছে সুদ আসল। তাহলে সুদ হচ্ছে 100, 200 বিয়োগ 100, তাহলে 100 টাকা। এরপর সময় আমার দেয়া নাই, সময় আমাকে বের করতে হবে, অর্থাৎ কত বছর পরে এটা আমাকে বের করতে হবে, অর্থাৎ টাইম বের করতে হবে। আর হার দেওয়া আছে আমার 12%, তাহলে হার সমান কত? হার সমান হচ্ছে 12%। আর সময় কত? সময় আমাকে বের করতে হবে। এখন আমরা জানি, এই যে আমরা জানি কি জানি? উই নো, বা আমরা জানি, আমরা জানি কি জানি? সূত্রটা জানি, আই সমান PNR/100 বা আসল সমান সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু হার বাই হচ্ছে 100। মান বসিয়ে দিই। মান বসানোর আগে বজ্রগ্রহণ করি, আমাকে একটু সময় বের করতে হবে। সময়, তাহলে সময় সমান কি হবে? সময় সমান হবে সুদ ইন্টু 100। সুদ ইন্টু 100। এরপর কি আছে? আসল এবং হারটার নিচে চলে যাবে। আসল এবং হার লিখে ফেলি, আসল গুণ হার। এবার মান বসিয়ে দিই। সুদ ছিল 100 টাকা, আমার উপরে 100 টাকা আগে থেকে ছিল। আসল ছিল 100 গুণ হচ্ছে 12%, হার ছিল এই 100 কাটা 2 দিয়ে বা 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে 25, আর এখানে হচ্ছে 25, আর এখানে হচ্ছে 3। এখন এই 25কে 3 দিয়ে আমরা ভাগ দিব। এই জায়গাটায় একটু দেখেন, এখানে যদি আমরা সহজেই 25 হাতে কলমে ভাগ দিই, 3 8 24, তাহলে কত থাকে? 1 থাকে। তাহলে 1/3, তাহলে এই 8 বছর পেলাম। আর 1/3 বছর, 1/3 বছর মানে কি? 12 মাসে 1 বছর। তাহলে 12/3, তাহলে কত হয়? 4, তাহলে 4 মাস। তাহলে উত্তর পেলাম কি? 8 বছর 4 মাস। এভাবেই ক্যালকুলেটর ছাড়া খুব সহজেই যে কোনো প্রবলেম সমাধান করা যায়। হ্যাপি লার্নিং।